রাজ্য সরকার বদলের পর এবার রাজনৈতিক রঙের ছাপ পড়ল সরকারি ভবনেও। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ব্লক প্রাণী সম্পদ বিকাশ অফিসের নীল সাদা রং মুছে গিয়ে দেখা গেল গেরুয়া সাদা বর্ডার। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই 9 মে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার গঠনের মাত্র 15 দিনের মধ্যেই সরকারি অফিসের এই রং বদল নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের একাংশের দাবি, ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সরকারি ভবনের রঙও যেন আনুগত্য বদলে ফেলেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দপ্তর। ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডাক্তার মানিকলাল সাহা জানিয়েছেন, বহুদিন ধরে ভবনের কোনো সংস্কার হয়নি, সেই কারণেই রঙের কাজ শুরু হয়। তার দাবি, কোনো রাজনৈতিক নির্দেশ ছিল না। ঠিকাদার সংস্থা ভুলবশত নীল বর্ডারের জায়গায় কমলা বা গেরুয়া রং ব্যবহার করেছে। তবে বিরোধীদের প্রশ্ন, সরকার বদলের ঠিক পরেই এমন ভুল কি সত্যিই কাকতালীয়, নাকি নতুন শাসক দলকে খুশি করার চেষ্টা? এখন দেখার। দপ্তরের এই ব্যাখ্যায় বিতর্ক থামে, নাকি কালিয়াগঞ্জের এই গেরুয়া সাদা রং আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে শুভঙ্কর আচার্যের রিপোর্ট, A1 নিউজ বাংলা। না, এটা আমাদের অনেক দিন আগে থেকে 5 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। আর কন্ট্রাক্টর যিনি আছেন, আমাদের রং টং চটে গিয়েছিল সম্পূর্ণ। তারপরে বিল্ডিং এ কাজ হওয়ার পরে সাদা কালারই ছিল এটা, মাঝখানে যেটা নীল কালার ছিল ওটাও চটে গিয়েছিল। তো কন্ট্রাক্টর নিজের ইচ্ছা মতোই ওটা ওরকম করে দিয়েছে। হ্যাঁ, আর কালারের তো কোনো স্পেসিফিকেশন ছিল না যে এই কালারই করতে হবে বা ওই কালারই করতে হবে। এইভাবেই করেছে আর কি। না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকার বদল হয়েছে বলে, হ্যাঁ, যে কোনো কালারই করতে পারতো। আর ধরুন যে এরপরেও যদি মনে করেন যে নীল কালারটাই যদি থাকতো মনে করুন, তাহলে এর পরবর্তী ক্ষেত্রে তো আমাদের কোনো অ্যালটমেন্ট নেই হাতে যে আমরা নিজের ইচ্ছা মতো পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ করতে হয় বা কিছু, তখন আমি পয়সা পাবো কোথায়? কন্ট্রাক্টরের এখানে যেটা ভেবেছে ও যেভাবে করলে সুবিধা হয় সেভাবে করে দিয়েছে। এখন সাদা আর এই বর্ডারটা একটু এই খয়েরি কালার করা হয়েছে, গেরুয়া ধরনের। হ্যাঁ, আমরা তখন রং করিনি। আমাদের এই বিল্ডিং হওয়ার মোটামুটি 20 বছর আগে বিল্ডিং হয়েছে, তারপরে আর কোনো কাজ হয়নি 20 বছর ধরে। রঙও ছিল না আমাদের, মোটামুটি ওইভাবে চটে চটে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো এইবারে আমরা পেয়েছিলাম টাকা, কন্ট্রাক্টর কলকাতা থেকে অ্যালটমেন্ট হয়ে ডিস্ট্রিক্টে জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব আর কন্ট্রাক্টর মিলে এই কালারটা করে দিয়ে গেছে। না, সেটা মনে করি না। এটা ওনারা হয়তো কি মনে করেছেন জানি না। এরপরে যদি পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ করতে হয় কালারের সঙ্গে, দেখুন আগে তো হচ্ছে কাজ পরিষেবা, মানুষের পরিষেবার জন্যই এসছি, কালারের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমরা